দক্ষিণ আমেরিকার সেই গহীন অন্ধকার জঙ্গলের কথা একবার কল্পনা করুন তো। শত শত বছর ধরে সেখানে একটা রোমাঞ্চকর গল্প ঘুরে বেড়িয়েছে। এমন একটা শহরের গল্প যার রাস্তাঘাট নাকি আস্ত সোনায় মোড়ানো। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক কিংবদন্তির গভীরে প্রবেশ করতে যাচ্ছি যে গল্পটা হাজার হাজার অভিযাত্রীকে আক্ষরিক অর্থেই তাদের নিশ্চিত মৃত্যুর দিকে টেনে নিয়ে গিয়েছিল। এক রাজা যিনি নিজের শরীরে সোনা মেখে হ্রদে ঝাঁপ দিতেন, আর তার খোঁজে ইউরোপ থেকে আসা একদল উন্মত্ত মানুষ জঙ্গলের অন্ধকারে চিরতরে হারিয়ে গিয়েছিল। চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এল ডোরাডো কি সত্যি কল্পনাতীত সম্পদের হাতছানি ছিল, নাকি অনাহার, রোগ এবং মৃত্যুর এক ভয়াবহ বাস্তবতা? একদল মানুষ ভেবেছিল তারা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধনের সন্ধান পেতে যাচ্ছে, কিন্তু বাস্তবে তারা গিয়ে পড়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ফাঁদে। এই চকচকে মেথ আর জঙ্গলের অন্ধকার বাস্তবতার পেছনের আসল সত্যিটাই বাকি। এই রহস্যের জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে দক্ষিণ আমেরিকার বর্তমান কলম্বিয়ার আন্দিজ পর্বতমালার উঁচু অঞ্চলে। সেখানে মুইস্কা নামের এক অদ্ভুত আদিবাসী সভ্যতা বাস করত। মুইস্কারা হয়তো কোনো বিশাল সাম্রাজ্য গড়ে তোলেনি, কিন্তু তারা ছিল অসাধারণ দক্ষ স্বর্ণকার। সোনা দিয়ে তারা এত নিখুঁত আর সূক্ষ্ম জিনিস তৈরি করত যা আজও ইতিহাসবিদদের অবাক করে দেয়। তবে সবচেয়ে অবাক করার বিষয়টা হলো, তাদের কাছে সোনা কোনো ধন সম্পদ বা টাকা পয়সা ছিল না। এটা ছিল স্রেফ দেবতাদের কাছে নিজেদের ভক্তি নিবেদনের এক পবিত্র মাধ্যম। আর এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় যখন আমরা তাদের গোল্ডেন ম্যান বা সোনার মানুষের বিখ্যাত আচারটির দিকে তাকাই। মুইস্কাদের নতুন শাসক যখন সিংহাসনে বসতেন, তখন তাকে পবিত্র লেক গুয়াটা ভিটায় নিয়ে যাওয়া হতো। দৃশ্যটা একবার চোখ বন্ধ করে ভাবুন। চারিদিকে পুরোহিতদের মন্ত্রপাঠ, ঢাকের গম্ভীর শব্দ আর ধূপের ধোঁয়া। নতুন নেতার গায়ে আঠালো রেজিন লাগিয়ে তাকে আপাদমস্তক সোনার গুঁড়োই ঢেকে দেওয়া হতো। দূর থেকে তাকে মনে হতো আস্ত একটা জ্বলন্ত সোনার মানুষ। এরপর প্রচুর সোনা আর পান্না দেবতাদের উদ্দেশ্যে পানিতে ছুঁড়ে ফেলা হতো, এবং শেষে সেই শাসক নিজেও হ্রদের পবিত্র পানিতে ঝাঁপ দিতেন। কিন্তু বুঝতেই পারছেন, এই শান্ত আর আধ্যাত্মিক পরিবেশ খুব বেশি দিন টেকেনি। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে ইউরোপিয়ান কনকুইস্টেডররা যখন সেখানে এসে পৌঁছায়, তখন গল্পের সুর পুরোপুরি পাল্টে যায়। মুইস্কাদের পবিত্র আচারগুলোর ওপর আছড়ে পড়ে স্প্যানিশদের ভয়ঙ্কর আর সর্বগ্রাসী লোভ। নতুন পৃথিবীতে এসে তারা যখন অ্যাজটেক আর ইনকাদের বিপুল সোনার সন্ধান পেয়েছিল, তখন তাদের বদ্ধমূল ধারণা হল এই জঙ্গলের ভেতরে নিশ্চয়ই আরও বড় কোনো সোনার সাম্রাজ্য লুকিয়ে আছে। আর ঠিক এইখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় বিভ্রান্তি। এল ডোরাডো শব্দটির আসল অর্থ হল দ্য গোল্ডেন ওয়ান, বা সোনালী মানুষ, অর্থাৎ ওই যে সোনার গুঁড়ো মাখা ব্যক্তিটি। কিন্তু ইউরোপীয়দের কল্পনা আর লোভ মিলে এই একটা মাত্র মানুষের গল্পকে আস্ত একটা হারানো সোনার শহরে রূপান্তরিত করে ফেলল। ভাবতে পারেন, একটা সাধারণ আদিবাসী ঐতিহ্য কিভাবে ইউরোপীয়দের একটা পাগলাটে অবসেশনে পরিণত হল। এখানে আমরা দুটো সম্পূর্ণ বিপরীত দুনিয়ার সংঘাত দেখতে পাই। একদিকে মুইস্কাদের কাছে সোনা ছিল নিছকই একটি ধর্মীয় প্রতীক। এটা ছিল আধ্যাত্মিক শক্তির প্রকাশ, যা তারা হাসি মুখে পানিতে ফেলে দিত। আর অন্যদিকে স্প্যানিশদের কাছে সোনা ছিল চূড়ান্ত মুদ্রা আর চরম লোভের বস্তু। যে সোনার জন্য ইউরোপীয়রা খুনোখুনি করতে বা নিজেদের জীবন দিতেও এক পায়ে খাড়া ছিল, মুইস্কারা সেই সোনায় অত্যন্ত সাধারণভাবে হ্রদের পানিতে বিসর্জন দিত। যখনই স্প্যানিশরা শুনল যে এক জায়গায় মানুষ আক্ষরিক অর্থে সোনা পানিতে ফেলে দেয়, তখন তাদের উন্মাদনা চরম আকার ধারণ করল। আর ঠিক এখান থেকেই শুরু হল আসল পাগলামি। ফ্রান্সিসকো ডি ওরিয়েলানার মতো অভিযাত্রীরা সোনার খোঁজে নেমে পড়লেন। শুরু হল স্প্যানিশদের সেই ভয়ঙ্কর জঙ্গলযাত্রা, যা খুব দ্রুতই এক অন্তহীন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছিল। এটা ছিল এমন এক বেঁচে থাকার লড়াই যা এক কথায় ছিল নিছকই দুঃস্বপ্ন। ৯০০ সংখ্যাটা একটু ভাবুন তো। ১৫৩৬ সালে স্প্যানিশ অভিযাত্রী গঞ্জালো হিমেনেজ ডি কোয়েসাদা ঠিক ৯০০ জন মানুষ নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছিলেন। তারা সম্পূর্ণ অন্ধের মতো এমন এক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন যার কোনো ধারণাই তাদের ছিল না। তাদের চোখে তখন একটাই ঘোর, যে করেই হোক এলডোরাডোর সোনা খুঁজে পেতেই হবে।
কিন্তু জঙ্গল যেন তাদের এই লোভের বিরুদ্ধে নিজেই একটা অস্ত্রে পরিণত হয়েছিল। এমন ঘন জঙ্গল যেখানে দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছাত না। নদীতে কিলবিল করছে কুমির আর পদে পদে বিষাক্ত প্রাণীর আতঙ্ক। এর ওপর যোগ হল ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় রোগ, যাতে মানুষের শরীর লিটারালি পচে গলে যেতে শুরু করেছিল। ক্ষুধার জ্বালা এতই ভয়াবহ ছিল যে তারা শেষ পর্যন্ত নিজেদের ঘোড়াগুলোকে হত্যা করে খেতে বাধ্য হয়েছিল। অ্যামাজনের এই অন্ধকার পরিবেশ মানুষকে কেবল হ্যালুসিনেশন আর উন্মাদনার দিকেই ঠেলে দিয়েছিল। এত সব বিভীষিকা পার হয়ে যারা কোনো মতে বেঁচে ফিরেছিল, ভাববেন না তাদের লোভ শান্ত হয়েছিল। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল জঙ্গল তাদের সহজে কিছু দেবে না। তাই মরিয়া হয়ে তারা ফিরে এলো সেই কিংবদন্তির একেবারে উৎসমূলে, পবিত্র লেক গোয়াটা ভিটায়, এবং সেখানে তারা এমন এক কাণ্ড বসালো যা শুনলে আপনি চমকে যাবেন। কিভাবে এই পাগলামি ধাপে ধাপে বেড়েছে তা একবার খেয়াল করুন। পঞ্চদশ শতাব্দীর শেষভাগে ইনকাদের সোনা পাওয়ার পর যে উন্মাদনার শুরু, তা ১৫৩৬ সালের ওই ভয়ঙ্কর জঙ্গল অভিযানের মধ্য দিয়ে গিয়ে ঠেকে ১৬ শতাব্দীর এক অদ্ভুত পাগলামিতে। গুপ্তধন শিকারীরা আক্ষরিক অর্থেই একটা পাহাড়ের ওপরের আস্ত হ্রদকে শুকিয়ে ফেলার জন্য পানি নিষ্কাশনের বিশাল সব চ্যানেল খনন করতে শুরু করে। তাদের বদ্ধমূল ধারণা ছিল এই হ্রদের তলাতেই লুকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত গুপ্তধন। তো হ্রদের পানি সামান্য কমানোর পর কিছু সোনার টুকরো-টাকরা সত্যি পাওয়া গিয়েছিল, কিন্তু সেই সোনার শহর না, তার দেখা কখনোই মেলেনি। এই মরিয়া প্রচেষ্টার ফলাফল ছিল চূড়ান্ত ব্যর্থতা। সোনার শহরের আশায় মানুষ কেবল আর্থিকভাবে দেউলিয়া আর নিশ্চয়ই হয়নি, উল্টো এই বিশাল কর্মযজ্ঞ চালাতে গিয়ে আরও অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছিল। আচ্ছা, এবার একটু বর্তমান সময়ের দিকে তাকানো যাক। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই উন্মাদনার পর আধুনিক যুগের ইতিহাসবিদরা এই কিংবদন্তিকে এখন সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার আলোয় দেখছেন। ভৌত প্রমাণের ভিত্তিতে আধুনিক গবেষণা আমাদের এক চমকপ্রদ সত্যের সামনে দাঁড় করায়। তাহলে কি এলডোরাডো সত্যিই কেবলই একটা রূপকথা ছিল? এখন এই জায়গাটার যে বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তা হল ১৯৬৯ সালে আবিষ্কৃত একটি নিদর্শন। একে বলা হয় মুইস্কা ভ্যালা। একটি গুহার ভেতর পাওয়া যাওয়া এই নিখুঁত সোনার শিল্পকর্মটি একদম পরিষ্কার প্রমাণ করে দেয় যে লেক গুয়াটাভিটার সেই পবিত্র সোনার আচারটি কোনো কাল্পনিক গল্প ছিল না। বর্তমানে কলম্বিয়ার গোল্ড মিউজিয়ামে সংরক্ষিত এই নিদর্শনটি প্রমাণ করে যে ভেলায় করে সোনার মানুষের সেই আনুষ্ঠানিকতা শতভাগ বাস্তব ছিল। আধুনিক ইতিহাসবিদদের নিরপেক্ষ সিদ্ধান্তে উপনীত হলে আমরা একটা পরিষ্কার চিত্র দেখতে পাই। এলডোরাডোর কেন্দ্রে থাকা ওই আচারটি সত্য হলেও সোনার শহরের কোনো অস্তিত্ব বাস্তবে কখনোই ছিল না। স্প্যানিশদের অপরিসীম লোভী একটা ধর্মীয় অনুষ্ঠানকে এমন একটা অতিকায় মিথ্যে রূপ দিয়েছিল। আর সবচেয়ে মজার তত্ত্বটি কি জানেন? অনেক ইতিহাসবিদ মনে করেন স্থানীয় আদিবাসীরা স্প্যানিশদের এই লোভকে তাদের বিরুদ্ধেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তারা হয়তো ইচ্ছাকৃতভাবেই স্প্যানিশদের ভুল পথের সন্ধান দিত, যাতে ওই অত্যাচারী গুপ্তধন শিকারীরা অ্যামাজনের প্রাণঘাতী জঙ্গলে গিয়ে চিরতরে হারিয়ে যায়। ভাবা যায়? আর এর মাধ্যমেই আমরা পৌঁছালাম আমাদের আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে। একটা সাধারণ আধ্যাত্মিক উৎসর্গ কিভাবে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ফাঁদে পরিণত হতে পারে তা সত্যি ভাবিয়ে তোলে। এলডোরেডো হয়তো কখনোই কোনো শহর ছিল না, বরং এটি ছিল মানুষের সীমাহীন লোভের এক প্রতীক, একটা চূড়ান্ত সতর্কতা যা বারবার মনে করিয়ে দেয় যে অন্ধ মোহ কিভাবে মানুষকে ধ্বংসের দিকে টেনে নেয়। এই রোমাঞ্চকর ইতিহাস থেকে আমাদের শেখার বিষয় এটাই যে আসল সত্য অনেক সময় চকচকে সোনার চেয়েও অনেক বেশি গভীরে লুকিয়ে থাকে।